সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি এই বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে বড় মহেশখালী ইউনিয়নস্থ সুকুরিয়াপাড়া এলাকায় একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। আমরা কিন্তু মূলত মহেশখালী প্রেস ক্লাবের একদল সাংবাদিককর্মী যারা আহত পক্ষ তাদের সাথে কথা বলতে এসেছি। যিনি আহত হয়েছেন ওনার নাম হচ্ছে যে ময়না আক্তার। উনি আসলে গুরুতর আহত, ওনার মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ আহত হওয়ায় উনি কিন্তু কথা বলতে পারতেছে না। বর্তমানে উনি শিক্ষা নিতে এসেছেন হাসপাতালের এই যে ময়না আক্তারের অবস্থা হাসপাতালে অসংখ্য মামলা আছে। এই চিহ্নিত সন্ত্রাসী জায়গা সংক্রান্ত দ্রুততা এই যে আহত পক্ষ ময়না আক্তার এবং ওসমান ফারুক পক্ষ তারা বলেছেন যে যে বড় মহেশখালী ইউনিয়নের অর্থাৎ নাজ্জারো গোষ্ঠীর যে সুকুরিয়াপাড়া এলাকার যে চিহ্নিত সন্ত্রাসী এখন এই যে মুমূর্ষু একজন রোগীকে কক্সবাজার নিয়ে যাচ্ছে, এরকম রোগীর সাথে মূলত আমরা কথা বলতে পারতেছি না। মূলত এই ঘটনায় দুইজন কিন্তু আহত হয়েছে। এই যে আহতের নামটা সময় মানে সাথে কথা বলেছে ওসমান ময়না আক্তার এবং ওসমান এই যে চিহ্নিত সন্ত্রাসী বাড়িতে গিয়ে দফায় দফায় হামলা করেছে। সামান্য বিষয়ে এই যে ময়না আক্তার এবং ওসমান ফারুকের যে সত্যিও জায়গাটি তারা যখন গিরাবেড়া দিয়ে যখন দিতে গেছে তখন যে চিহ্নিত সন্ত্রাসী যে বড় মহেশখালী ইউনিয়নের নাজ্জারো গোষ্ঠী এবং ওনার একাধিক মামলা আছে বলে আমাদেরকে জানিয়েছেন। ওনার নাম হচ্ছে শহীদুল্লাহ প্রকাশ হচ্ছে সিজা। ওনার নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে ময়না আক্তারকে যে এই দায়ের কূপে মাথার উপর দায়ের কূপ দিয়ে গুরুতর আহত করেছে এবং পুরা শরীর ক্ষতবিক্ষত করেছেন। হাতেও কেটে ফেলেছেন, কেটে ফেলেছেন। এই বিষয়টাও আমরা দেখেছি। উনি অত্যন্ত মুমূর্ষু অবস্থায় থাকার কারণে ওনার সাথে আমরা কথা বলতে পারতেছি না এবং ওনাকে উদ্ধার করতে গিয়ে অর্থাৎ ময়না আক্তারকে যখন সন্ত্রাসী শহীদুল্লাহ প্রকাশের নেতৃত্বে যখন এই যে ময়না আক্তারের উপর যে দা দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে মাটিতে ফেলে রেখেছেন, তখন ওনাকে উদ্ধার করতে গিয়ে ওনার ভাই ওসমান ফারুক যখন ওনাকে উদ্ধার করতে গিয়ে ওনাকেও এই যে দায়ের কূপে হাতটা পুরো ক্ষতবিক্ষত করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা তাদের সাথে কথা বলেছি। এই যে বড় মহেশখালী ইউনিয়নের নাজ্জারো গোষ্ঠীর এই যে শহীদুল্লাহ প্রকাশ একজন চিহ্নিত সন্ত্রাসী বলে আমাদেরকে জানিয়েছেন। মূলত এই যে শহীদুল্লাহ ওসমান ফারুক এবং ময়না আক্তারের সক্রিয় জায়গাটা জোরপূর্বক দখল নেওয়ার জন্য এদের উপর দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। ইতিপূর্বেও তাদের উপর কয়েকবার দফায় দফায় হামলা চালিয়েছেন, আক্রমণ করেছেন। সর্বশেষ আজ দুপুর 12টার সময় এই চিহ্নিত সন্ত্রাসী শহীদুল্লাহ প্রকাশ সিএজার নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে এই যে ময়না আক্তার এবং ওসমান ফারুকের এই যে বসতভিটার যে একটা সীমানা আছে, সীমানাটাও উপড়ে ফেলেছে, সীমানাটি ফেলে দিয়েছে এবং তাতে যখন বাধা দিয়েছে এই ময়না আক্তারকে দা দিয়ে কুপিয়ে এবং রড ও লোহার রডের আঘাতে করেছে এবং ময়না আক্তার যখন আহত হয়ে মাটিতে পড়ে রয়েছেন, তার বোনকে যখন উদ্ধার করতে গেছে ওসমান ফারুককে দায়ের কূপে শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত করছেন, হাতটা কেটে গেছে এমনটা আমাদেরকে জানিয়েছেন। আমরা জেনেছি এবং মহেশখালী হাসপাতাল সূত্রে জানতে পেরেছি এই যে ময়না আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মহেশখালী হাসপাতালের কর্ম
কর্মরত চিকিৎসক যে উন্নত চিকিৎসার জন্য অর্থাৎ ময়না আক্তারের প্রাণ রক্ষার জন্য দ্রুত গতিতে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আহত আরেকজন ব্যক্তি ওসমান ফারুককে কক্সবাজার রেফার করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। ময়না আক্তার কিন্তু মুমূর্ষ আহত হওয়ার কারণে উনি কথা বলতে পারতেছে না, কিন্তু ওসমান ফারুক বলেছেন যে আমি কিন্তু বাকরুদ্ধ হয়ে গেছি, আমি কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন চিহ্নিত সন্ত্রাসী শহীদুল্লাহ সন্ত্রাসী এই পূর্বে থেকে আমাদের উপর হামলা চালিয়ে আসছেন এবং আমাদের বসতঘরের জায়গা দখলে নেওয়ার জন্য পূর্বে থেকেই অসংখ্য মামলা আছে। এই চিহ্নিত সন্ত্রাসী জায়গা সংক্রান্ত বিরোধতা যে কোনো মুহূর্তে সন্ত্রাসী শহীদুল্লাহ প্রকাশ যে আমাদের উপর এই যে হামলা করতে পারে, খুন করতে পারে, গুম করতে পারে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে পারে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এমন অবস্থায় মহেশখালীতে এই যে মুমূর্ষ একজন রোগীকে নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার নৌবাহিনীর দায়িত্বরত অফিসার বৃন্দ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেদায়েতুল্লাহ, মহেশখালী থানার সম্মানিত ওসি এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা মণ্ডলী, এই যে এলাকার জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে সহযোগিতা কামনা করেছেন। এই যে আহত পক্ষ যে ময়না আক্তার ও ওসমান ফারুক, কেননা যে সন্ত্রাসী শহীদুল্লাহর নেতৃত্বে অর্থাৎ সিএইচআর নেতৃত্বে তাদের উপর আবারও হামলা হতে পারে, তারা নিরাপত্তাহীনতায় ভুগতেছে, যে কোনো মুহূর্তে এদের উপর হামলা করতে পারে। আমরা তারা কিন্তু মূলত এই যে প্রশাসনের দ্বারস্থ হতে চায়, প্রশাসনের সহযোগিতা কামনা করছে। এরা শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জানতে পেরেছি, অর্থাৎ আহত পক্ষ ওসমান ফারুক ও ময়না আক্তার পক্ষ জানিয়েছেন যে সন্ত্রাসী শহীদুল্লাহ অর্থাৎ সিএইচআর বিরুদ্ধে প্রক্রিয়া চলেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই বিষয়টি দ্রুত গতিতে মহেশখালী থানায় বিষয়টি হামলার বিষয়টি এই যে সন্ত্রাসী শহীদুল্লাহর বিষয়টি মহেশখালী থানাকে অবগত করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন।